আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করিতে দূর। মৃত্যুশয্যায় শায়িত একটি মানুষ, ল্যারিংসে ক্যান্সার, পাশে বসে আছেন রবীন্দ্রনাথ স্বয়ং। অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন মৃত্যুপথ যাত্রীর দিকে। কি সহজে, কি অনায়াসে মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে মানুষটি। বিস্ময়ে রবীন্দ্রনাথ লিখলেন, কাঠ যত পুড়িতেছে অগ্নি আরও তত বেশি করিয়াই জ্বলিতেছে। সেদিন কবিগুরুর আগমন উপলক্ষে এই অসুস্থ মানুষটি রচনা করেছেন একটি গান, যেটি কবিতার আকারে বোলপুরে কবিগুরুকে পাঠিয়ে দেওয়া হয়। বিস্ময়ে শ্রদ্ধায় রবীন্দ্রনাথ লিখে পাঠালেন, সেদিন আপনার রোগশয্যার পার্শ্বে বসিয়া মানবাত্মার এক জ্যোতির্ময় প্রকাশ দেখিয়া আসিয়াছি। ঈশ্বরে নিবেদিত প্রাণ, কান্তকবি শ্রী রজনীকান্ত সেন। আমি আজকে বোলপুরে কবিগুরুকে পাঠানো রজনীকান্ত সেনের সেই গানটি পরিবেশন করব। তবে তার আগে বলে রাখি, রজনীকান্ত সেনের সঙ্গীতের মধ্যে এই গানটি বহু শ্রুত বা বহু প্রচলিত নয়, কিন্তু আমার বিচারে রজনীকান্ত সেনের সঙ্গীত সম্ভারের উজ্জ্বলতম রত্ন এটি। ভেবে দেখুন, একটি মানুষ মৃত্যুপথযাত্রী, জীবনের শেষ পর্যায়ে উপস্থিত, তখন তিনি লিখছেন, ভাবিতাম আমি লিখি বুঝি বেশ, আমার সঙ্গীত ভালোবাসে দেশ, তাই বুঝিয়া দয়াল ব্যাধি দিলে মোরে, বেদনা দিলে প্রচুর, আমায় কত না যতনে শিক্ষা দিতেছ, গর্ব করিতে দূর। ঈশ্বরে আত্মসমর্পণের এর থেকে সুন্দর নিদর্শন আর কি হতে পারে? আমায় সকল রকমে কাঙাল করেছে, গর্ব করিতে চোর, তাই যশ অর্থ মান স্বাস্থ্য সকলে হয়েছে দূর। আমায় সকল রকমে কাঙাল করেছে, গর্ব করিতে চোর, তাই যশ অর্থ মান স্বাস্থ্য সকলে হয়েছে দূর। ওইগুলো সব মায়াময় রূপে ফেলেছিলে মোরে অহমিকা কোপে, তাই সব বাধা সরায়ে দয়াল করেছে দিনাতুর। আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করিতে দূর। যাইনি এখনো দেহাত্মিক কামতি, এখনো কি মায়া দেহটার প্রতি, যাইনি এখনো দেহাত্মিক কামতি, এখনো কি মায়া দেহটার প্রতি। এই দেহটা যে আমি এই ধারণায় হয়ে আছি ভরপুর। ভাবিতাম আমি লিখে বুঝি বেশ, আমার সঙ্গীত ভালোবাসে দেশ, তাই বুঝিয়া দয়াল ব্যাধি দিলে মোরে, বেদনা দিলে প্রচুর, আমায় কত না যতনে শিক্ষা দিতেছে, গর্ব করিতে চুর। আমায় কত না যতনে শিক্ষা দিতেছে,
কাছে গর্ব করি।